ठहराओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। সো হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো। আমিও ভালো আছি। আমি পুনে থেকে বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে স্বর্গেট। দিন ট্রেন ছিল আমার, সন্ধ্যা 6টায় ট্রেন ছিল, 6:30, কিন্তু ট্রেনটা তার পরের দিন 2টার দিকে ট্রেন ধরেছি, কারণ 20 ঘন্টা লেট ছিল ট্রেনটা। তো বাড়ির জন্য রওনা হচ্ছে। এটা হচ্ছে স্টেশন, পুনে স্টেশন। পুনে গিয়ে হঠাৎ স্টেশনে বসলাম, এক ভাইয়ের সাথে দেখা। ভাই অনেক চিন্তিত, ওকে বললাম কী হয়েছে না হয়েছে। তো যাই হোক, ও বাঙালি কথা বললো, তার জন্য একটু ভালো লাগলো। না, ছেলেটা বাঙালি। তো ওর বাড়ি হচ্ছে বাংলাদেশ, অন্য আমাদের দেশে এসছে। তো যাই হোক, ওর সাথে কথাবার্তা হলো, কিন্তু ওর বগি ছিল S9-এ আর আমার S2-এ, 5টা বগি ডিফারেন্স ছিল। তো যাই হোক, ওকে বললাম যে আর তো কথাবার্তা হবে না, চলো অসুবিধা নাই, হাওড়া থেকে আমার সাথেই যাবো, আমি মালদাতে নেমে যাবো আর তুমি তখন চলে যাবো। সো খাওয়া দাওয়া করলাম সেই দিন দুপুরে। অনেক এনজয় মনের মধ্যে, বাড়ি যাচ্ছি অনেক এক্সাইটেড, কিন্তু গরম প্রচুর ভাই, কি বলবো। এই দিনে এই ট্রেনে সফর করাটা স্লিপারে একটু টাফ ব্যাপার। স্লিপার তো ঠিক আছে, কিন্তু জেনারেল গেলে আবার হয়তো মানুষ ভুলে যেতে পারে গরমে। তো থার্ড এসি, সেকেন্ড ক্লাস, থার্ড এসি বা সেকেন্ড এসি, এগুলো ঠিক আছে, আমি যা বুঝি এই সব দিনে। তো যাই হোক, আমি তাড়াহুড়োতে টিকিট কেটেছিলাম, তার জন্য বা আমার ইচ্ছা ছিল না যাওয়ার থার্ড এসি সেকেন্ড এসি, তার জন্য স্লিপার টিকিট করে নিয়েছিলাম। দিনের খাবার শেষে আবার রাতেও খাবার খেলাম। এখন প্রায় ডাউন কুলেন্ট ছেড়ে দিল। এখন আহমেদনগর জাংশনে কিছুক্ষণ পর ঢুকবে। রাত কাটলো ভালোই। তারপরের দিন সকালে যাচ্ছি, মনের মধ্যে একটু আনন্দ। বাড়ি যাচ্ছি তো অনেক দিন পর, প্রায় 10-11 মাস পর। প্রায় কথা বলতে বলতে নাগপুর ঢুকে গেলাম, কিন্তু অনেক সময় লেগেছিলো। কিন্তু এটা ব্লগ তো, তাই একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এটা আমার নতুন ব্লগ, তো আমি ফার্স্ট ব্লগ করছি। ভাই একটু আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাকে যে চেনো ভাই, তাদের কাছে বিশেষ অনুরোধ, ব্লগটা কিন্তু শেয়ার করবো অবশ্যই। সো যাচ্ছি, অনেক সুন্দর ভিউ, কিন্তু গরম মানতে হবে, অনেক গরমে একদম ভেবে গেছিলাম। তাই জানালা গেটের গোড়ায় একবার গিয়ে দাঁড়ালাম, হাওয়া টাওয়া খেলাম, আবার ঘুরে আসলাম নিজের সিটে। যাই হোক, আমার ওপরের সিটে আবার ও কুচবিহারের ছেলে ছিল, আমাদের বাঙালি ভাই। তো যাই হোক, ওদের সাথে কথা বলতে বলতে কখন যে 2 দিন 3 দিন কেটে গেল ভাবতেই পারলাম না। তো ওদের নাম হচ্ছে সামিনুর আর আহমেদ। যাই হোক ভাই, খুব ভালো লাগলো তোমাদের সাথে ট্রেনে দেখা করে, কুচবিহারের ভাইগুলো। তো যদি কোনো দিন সময় পাই তো অবশ্যই যাব কুচবিহার। আমি গিয়েছিলাম 4-5 বছর আগে কুচবিহার। তো ওদের কুচবিহারের রাজবাড়িটা অনেক ফেমাস, আমি ওখানে ঘুরে এসেছি। ও আমাদেরকে বললো যে চলো বাড়ি গিয়ে একদিন আমাদের দিকে আসো। ওদের বললাম হ্যাঁ, আমিও যাবো, পারলে তোমরা ফ্রি থাকলে তোমরাও আসো আমাদের দিকে। ছত্তিশগড় ঢুকে গেলাম। কথা এখানে তাড়াতাড়ি হয়ে চলে যাচ্ছে, কিন্তু সময়টা যে আমার ট্রেনে কেটেছে, তো আমি জানি আমার 3 দিন কীভাবে সময়টা কেটেছে। আর এই তো যাচ্ছি, ছত্তিশগড়ের মাটি, এটা ছত্তিশগড়, চলছে রানিং। বাড়ি যাচ্ছি, কিন্তু মনের মধ্যে একটু এক্সাইটেড হচ্ছে আর একটু বোরও করছি, অনেক গরম। কথা বলতে বলতে উড়িষ্যা ঢুকে গেলাম। প্রায় আজকে 2 দিন সফর চলছে, 48 ঘন্টা আর 36 ঘন্টা চলছে রানিং ট্রেনে। এবার হাওড়াতে এসে পড়লাম। আকাশ বলছিল আমি কোনদিন হাওড়া ব্রিজ যাইনি। তো যাই হোক, সময় ছিল না আমাদের। আজাদিন থেকে নেমে ওই বালুরঘাট ধরার জন্য আমরা স্টেশনে চলে গেছিলাম ডাইরেক্ট প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে। ওকে দেখালাম ওটা হাওড়া ব্রিজ, তো বললো আমি যেতাম, কিন্তু ওর সময় ছিল না, তো তার জন্য ওকে নিয়ে যেতে পারিনি ওখানে। তো যাই হোক, নেক্সট টাইম অবশ্যই নিয়ে যাবো। কিন্তু ট্রেনটা কিন্তু অনেক লেট করেছিল, প্রায় 8 ঘন্টা টাইম ওর যেটা ছিল, তার থেকে 8 ঘন্টা টাইম ওভার হয়ে গেছিলো, কিন্তু ট্রেনটা ছাড়ছিল না। তো ভাবলাম ট্রেনটাকে আমি একবার ধাক্কা দিয়ে দিই, কিন্তু ট্রেন চলবে না বাবু ভাই, যাই হোক, 8 ঘন্টা পার হয়ে গেল। এই তো আমাদের এটা ফারাক্কার দাদা, ওর সাথেও 4-5 ঘন্টা সফর করলাম, ভালো লাগলো। বাঙালি থাকলে ভাই কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে, এটা তো হবে। তো কথা হচ্ছে ভাই, আমি এটা নতুন ব্লগ বানাচ্ছি, আমার প্রথমটা ব্লগ। তো আমাকে যে চেনো অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। আর হ্যাঁ, আমার আত্মীয়দের বলছি এই ব্লগটা কিন্তু অবশ্যই শেয়ার করবা। এখানে এটা হচ্ছে হাওড়া থেকে পার করে ট্রেনটা রেল লাইন থেকে নেমে গেছিলো। তো আমার সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, চাঁদে রকেট যাচ্ছে, চাঁদে রকেট গেলে কিন্তু দেশ আগে পারবে না। চাইনাতে উল্টো পাল্টা করে ট্রেন চলছে, উপরে রেল লাইন আর নিচে ট্রেন চলছে, আর আমাদের দেশে ঠিকভাবেই চলছে না। তো যাই হোক, ট্রেনটা যখন নামলো একটা কথা মনে পড়লো, ভাই আমাদের
কিছুদিন আগে করুণা মণ্ডল অ্যাক্সিডেন্ট। যাই হোক, অনেক দুঃখিত। তো কী আর বলবো, দেশের যে অবস্থা, এই তো ফারাক্কা मायला बाबू ভিউটা भाई কিন্তু ऐसा অনেক দারুণ डायरेक्ट লেগেছিল ভাই, মানতে बाबू হবে। আমার কাছে তো तेरा ডিএসএলআর तो নেই, गेम তো बजाना কম দামি ফোন, যাই হোক কম দামি ফোনে একটু নিলাম ভিউটা। ভিউটা কিন্তু অসাধারণ লেগেছে। তোমরা যখন হাওড়া থেকে আসবা তো এটা দেখতে পাবা, এই ফ্যাক্টরিটা। তো যাই হোক, ফারাক্কা ব্রিজের ওই সাইডে, ওই কলকাতার সাইডে কিন্তু অলরেডি যতটি গেট ছিল অর্ধেকটি গেট ছাড়া গেছে আর জল চলছিল। আর আমাদের মালদার সাইডে, ওই সাইডে যেগুলো ব্রিজ ছিল ওগুলো অর্ধেক বন্ধ ছিল, কারণ ওখানে ওই ব্রিজের নদীর ওপর দিয়ে ব্রিজ হচ্ছে, তো রাস্তা হচ্ছে, তার জন্য ওটা করেছিল, বন্ধ করা হয়েছিল গেটগুলো। আমি ফলো করে দেখলাম অর্ধেকটি এই সাইডের, কলকাতা মানে ওই সাইডের যে ইটা ছিল ফারাক্কার অর্ধেকটা ওটাতে খোলা ছিল, আর আমাদের এই মালদার रहा সাইডে যে नहीं অর্ধেকটা ছিল, जाता तड़प ही ব্রিজের ऐसी ওটা है কিন্তু ना বন্ধ হয়েছিল। नहीं नहीं सुके যাই सुके হোক ভাই, বাড়ি যাচ্ছি, মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট। তো আমার একটা বিশেষ অনুরোধ, আমার আমার নতুন এটা ব্লগ, ফার্স্ট ব্লগ, সবাই শেয়ার করো। এটা হচ্ছে কালিয়াচক কলেজ, আশা করছি তোমরা হয়তো কেউ কেউ পড়েছো। তো যে পড়েছো বা যে চিনো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কলেজে, এই কালিয়াচক কলেজে পড়েছে কিনা। আর হ্যাঁ, আরেকটা কথা, কালিয়াচক নতুন সিনেমা আসছে ভাই, তো অসীমদাকে সবাই সাপোর্ট করো। কথার মাধ্যমে মালদা ব্লগে দেখাচ্ছে 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছে ট্রেন, কিন্তু ভাই 3 দিন সফর যে করলাম ট্রেনের মধ্যে, তো আমার সফর কত কষ্ট হয়েছে আমি জানি। যাই হোক, মালদা ঢুকলাম, এদিকে ওই আকাশ অনেক করেছিল যে তুমি আর কিছুক্ষণ পর নেমে যাবা, কিন্তু আমি কিন্তু নাচছি ভাই, প্রায় 11 মাস পর বাড়ি যাচ্ছি। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো হবেই। আমি নাচছিলাম আর সবাই আমার দিকে তাকাচ্ছিল এমনভাবে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। যাই হোক, এটা আমাদের মালদা স্টেশন। কে কে এসছো মালদা স্টেশন বা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু আমাকে। প্রায় 11 মাস পর যাওয়া এখানে। আমি যখন বাইরে যাই তখন আমি কাজলদার সাথে মানে হঠাৎ রিসেন্টলি দেখা হয়েছিল, ভাবলাম আবার কাজলদাকে দেখতে পাবো, কিন্তু ওটা ডেস্টিনি ভাই, কার সাথে কখন দেখা হয়ে যাবে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আকাশকে খিদে পেয়েছিল, তাই আকাশকে বললাম আমাদের মালদার এই স্টেশনের এই রুটিগুলো অনেক ফেমাস, একবার ট্রাই করো। আকাশ খেলো, কিন্তু মনে মনে অনেক দুঃখ করেছিল যে তুমি চলে যাবা, 2-3 দিন থেকে একসাথে আসলাম। कौन है ये लोग এটা গাজল স্টেশন থেকে নেমে টেমে कहाँ से आते প্রায় हैं মানে বাড়ি পৌঁছে যাবো। তো ব্যাপারটা হলো কি যে আমি মালদাতে নামিনি, কারণ অনেক টায়ার্ড ছিলাম, 2-3 দিন থেকে ঘুমাইনি, তো ভাবলাম 1 লক্ষ্মী পার করে ডাইরেক্ট গাজলে নেমে যাবো, কারণ গাজল থেকে আমাদের বাড়ি শর্টকাটে হবে, আর মালদা থেকে আসলে প্রায় 1 ঘন্টা লেগে যেত বাসে। তো যাই হোক, গাজলে নামলাম, বাড়ি যাচ্ছি। তো এখান থেকেই আমার ব্লগটা শেষ করছি। সবাই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই হ্যাঁ, আমার আত্মীয়দের বলছি ব্লগটা কিন্তু অবশ্যই শেয়ার করো, আর ভাই আমাকে সাপোর্ট করো প্লিজ।